ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শিখব সমস্ত সাইলেন্ট লেটার। একের পর এক স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটা বোঝানো আছে। ইংরেজি উচ্চারণ শিখতে হলে সাইলেন্ট লেটার জানতেই হবে। এবং শেষে আলোচনা করলাম যে লিখতে গিয়ে কিভাবে বুঝবো কোথায় সাইলেন্ট লেটার বসবে আর কোথায় বসবে না। সমস্তটা খুব ভালো করে বিস্তারিত বোঝানো আছে, শেষ পর্যন্ত দেখবা। সাইলেন্ট লেটার মানে যে বর্ণটির উচ্চারণ হবে না, সাইলেন্ট থাকবে। যেমন দেখো এ কোথায় কোথায় সাইলেন্ট থাকবে। এর পরে যদি এল এল ওয়াই থাকে তখন এটা সাইলেন্ট থাকবে। এর পরে মানে ডান পাশে যদি থাকে এল এল ওয়াই তখন সাইলেন্ট থাকবে। যেমন বেসিকলি, একে অনেকে ভুল করে বলে বেসিক্যালি, কিন্তু অ্যাকচুয়ালি এর উচ্চারণ হবে বেসিকলি। কেন? কারণ এখানে দেখো এর পরে কি আছে, ডান পাশে ডবল এল ওয়াই। রুলসে কি ছিল? এর পরে ডবল এল ওয়াই থাকলে সাইলেন্ট থাকবে, তাই এখানে এটাকে লাল ওয়ার্ডে লেখা হয়েছে, কারণ এর উচ্চারণ হবে না। তাহলে BASIC বেসিক, LY লি বেসিকলি। নেক্সট মিউজিক্যালি না, এর উচ্চারণ কী হবে? মিউজিকলি। কেন? কারণ দেখো এখানেও আছে এবং এর ডান পাশে ডবল এল ওয়াই আছে, এর জন্য এটা সাইলেন্ট, মানে এর উচ্চারণ হবে না। তাহলে এটা কী দাঁড়াবে? মিউজিকলি, MUSIC মিউজিক, LY লি মিউজিকলি। নেক্সট লজিকলি, একে প্রায় 90% লোক ভুল করে বলে লজিক্যালি, কিন্তু এটা হবে লজিকলি। কেন? কারণ এখানেও দেখো এর পরে ডবল এল ওয়াই আছে, এর জন্য সাইলেন্ট। তাহলে LOGIC লজিক, LY লি লজিকলি। এবার আমরা দেখে নেব বি কোথায় কোথায় সাইলেন্ট থাকে। এম এর পরে বি থাকলে সাইলেন্ট থাকে এবং বি এর পরে টি থাকলে সাইলেন্ট থাকে। এম এর পরে বি থাকলে বি সাইলেন্ট, বি এর পরে টি থাকলে বি সাইলেন্ট। দুটো রুলস, যে কোনো একটা হলেই বি সাইলেন্ট হয়ে যাবে। চলো, যেমন লিম্ব, একে অনেকে ভুল করে লিম্ব বলে, কিন্তু এর উচ্চারণ হবে লিম। কেন? কারণ দেখো বিটাকে রেড ওয়ার্ডে লেখা হয়েছে, মানে বিটা সাইলেন্ট, এম এর পরে বি আছে, এর জন্য বি এর উচ্চারণ হবে না। LIM লিম, পরিষ্কার। নেক্সট থাম। কেন? কারণ এখানেও দেখো এম এর পরে বি আছে, এম এর পরে বি থাকার জন্য বি এর উচ্চারণ হবে না। তাহলে THUM থাম, THUM থাম। এবার এখানে ইউ এর উচ্চারণ আ কেন হলো? আমি বলেছিলাম ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট থাকলে ইউ এর উচ্চারণ আ হয়। নেক্সট ডাউট, এখানেও দেখো এখানেও বি এর পরে টি আছে, বি এর পরে টি থাকলে বি সাইলেন্ট, মানে বি এর উচ্চারণ হবে না। তাহলে DOUT ডাউট। নেক্সট ডেট, একে ভুল করেও ডেপ্ট বলবে না, এটা ডেট। কেন? কারণ এখানেও দেখো বি এর পরে টি আছে, এর জন্য বিটা সাইলেন্ট। তাহলে DET ডেট। এরপরে আমরা দেখে নেব সি কোথায় কোথায় সাইলেন্ট থাকে। এস এর পরে সি থাকলে সি সাইলেন্ট থাকে, এস এর পরে সি থাকলে সি সাইলেন্ট, পরিষ্কার। এস এর পরে সি, যেমন দেখো সায়েন্স, এখানে সি এর উচ্চারণটা হচ্ছে না, কারণ ওয়ার্ডটির মধ্যে বুঝতেই পারছো SI মানে আই এর লং সাউন্ড হয়েছে, তাই হয়েছে সায়েন্স। এবার এখানে দেখো এস এর পরে কে আছে? সি আছে, এস এর পরে সি থাকার জন্য সিটা সাইলেন্ট থাকবে। রুলসে তো এটাই বলা ছিল, এস এর পরে সি থাকলে সি সাইলেন্ট। নেক্সট সিন, এখানেও দেখো এস এর পরে সি আছে, এস এর পরে সি আছে, তার মানে কি সি সাইলেন্ট। তাহলে কি দাঁড়াবে? SEN সিন। আর তোমরা সবাই জানো ওয়ার্ডের শেষে এর উচ্চারণ হয় না, তাহলে SEN সিন। এস এর পরে সি থাকলে সি সাইলেন্ট, এতটুকু মাথায় রাখতে হবে। নেক্সট এবার আমরা দেখে নেব ডি কোথায় কোথায় সাইলেন্ট থাকে। ডি এর পরে জি থাকলে ডি সাইলেন্ট, ডি এর পরে জি থাকলে ডি সাইলেন্ট। যেমন দেখো এজ, এখানে ডি আছে, ডি এর পরে কে আছে? জি, ডি এর পরে জি থাকলে ডি সাইলেন্ট, এর জন্য ডিটাকে রেড ওয়ার্ডে লেখা হয়েছে। তাহলে EGE এজ, ডি এর পরে জি থাকলেই ডি সাইলেন্ট। যেমন দেখো বাজেট, একে কেউ ভুল করেও জেট বলবে না, এর উচ্চারণ হবে বাজেট। কেন? কারণ এখানেও দেখো ডি এর পরে জি আছে, ডি এর পরে জি থাকলে ডি সাইলেন্ট, মানে উচ্চারণ হবে না। তাহলে BUGET বাজেট, পরিষ্কার। তারপরে নেক্সট
ব্রিজ, একে অনেকে ভুল করে উচ্চারণ করে ব্রিজ, কিন্তু অ্যাকচুয়ালি এর উচ্চারণ কী হবে? ব্রিজ। কেন? কারণ এখানেও দেখো ডিটাকে রেড ওয়ার্ডে লেখা হয়েছে, এর মানে সাইলেন্ট। ডি এর পরে জি আছে, ডি এর পরে জি থাকলে ডি সাইলেন্ট, তাই এটা হলো ব্রিজ। ডি এর পরে জি থাকলে ডি সাইলেন্ট। এবার আমরা দেখে নেব ই কখন সাইলেন্ট থাকে। কোনো শব্দের শেষে ই থাকলে ই সাইলেন্ট থাকে, কোনো শব্দের শেষে ই থাকলে ই সাইলেন্ট থাকে, এটা তোমরা সবাই জানো। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। যেমন দেখো মেক, এখানে সবার থেকে শেষে কে আছে? ই। রুলসে তো এক্ষুনি বলে আসলাম যে কোনো শব্দে সবার চেয়ে শেষে ই থাকলে ই সাইলেন্ট, তাহলে এম এ কে মেক, এম এ কে মেক, এখানে ই এর উচ্চারণ হচ্ছে না কারণ ইটা সাইলেন্ট। যদি ই এর উচ্চারণ হতো তাহলে কি দাঁড়াতো? মাকে। নেক্সট লাভ, এখানেও দেখো সবার চেয়ে শেষে ই আছে, সবার চেয়ে শেষে ই থাকার জন্য ই এর উচ্চারণ হবে না, তাহলে এল ও ভি লাভ। কোনো শব্দের শেষে ই থাকলে ই সাইলেন্ট। তারপরে আমরা দেখে নেব জি কখন সাইলেন্ট থাকে। জি এর পরে এন থাকলে জি সাইলেন্ট থাকে, জি এর পরে এন থাকলে জি সাইলেন্ট থাকে। রুলসগুলোকে খাতায় লিখে রাখো কারণ এগুলো মনে রাখতেই হবে। যেমন দেখো সাইন, সাইন SIN সাইন, এখানে জি এর উচ্চারণ হয়নি। কেন? কারণ দেখো জি এর পরে কি আছে? এন আছে, জি এর পরে এন থাকার জন্য জিটা সাইলেন্ট, তাহলে SIN সাইন। আয়ের লং সাউন্ড উচ্চারণ হয়েছে, তাই এটা হলো সাইন। নেক্সট ডিজাইন, ডিজাইন, এখানেও দেখো এখানেও জি এর উচ্চারণ হয়নি। কেন? কারণ জি এর পরে এন আছে, তাই জন্য জি এর উচ্চারণটা হয়নি, তাহলে DESIN ডিজাইন, ডিজাইন। এবার এখানে এস এর জন্য বর্গীয় জো কেন হলো? এস এর পরে EIY থাকলে বর্গীয় জো, তাই এখানে বর্গীয় জো হলো, আর বাকিগুলো সমস্তগুলো জায়গায় দন্তস, তাহলে এটা কি দাঁড়ালো? ডিজাইন। তারপরে নেক্সট আমরা দেখে নেব এইচ কোথায় কোথায় সাইলেন্ট থাকে। এইচ এর পরে ও থাকলে এইচ সাইলেন্ট থাকে, এইচ এর পরে ও থাকলে এইচ সাইলেন্ট। চলো একে উদাহরণের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো আওয়ার, একে আমরা কি ভুল করে উচ্চারণ করি হাওয়ার? না, এর উচ্চারণ হই আওয়ার। কেন? কারণ এখানে এইচটা সাইলেন্ট, মানে এইচের উচ্চারণ হই না। যেমন দেখো OUR আওয়ার, এইচের উচ্চারণ হয়নি। কেন? কারণ এইচের পরে ও আছে, তাই জন্য এইচের উচ্চারণ হয়নি। নেক্সট অনেস্ট, একেও আমরা ভুল করে হনেস্ট বলে থাকি, বাট এর উচ্চারণ হবে অনেস্ট। কেন? কারণ এখানেও দেখো এইচের পরে ও আছে, এইচের পরে ও থাকার জন্য এইচ সাইলেন্ট, তাহলে ONEST অনেস্ট, অনেস্ট। এইচের পরে ও থাকলে এইচ সাইলেন্ট। এই সাইলেন্ট লেটারগুলো যদি মনে না থাকে তাহলে উচ্চারণ করতে অনেক ভুল হবে, তাই এগুলো মনে রাখতেই হবে। নেক্সট তারপরে আমরা দেখে নেব কে কোথায় কোথায় সাইলেন্ট থাকে। কে এর পরে এন থাকলে কে সাইলেন্ট থাকে, কে এর পরে এন থাকলে কে সাইলেন্ট থাকে। যেমন দেখো নি, নি, এখানে শুরুতেই কে আছে, বাট কে এর উচ্চারণ কেন হয়নি? কারণ কে এর পরে এন আছে, তাহলে NEE নি। তোমরা সবাই জানো ই থাকলে দীর্ঘিকার ইউসই। এবার এন এর জন্য দন্ত ন, আর ই এর জন্য দীর্ঘি, তাই এটা দাঁড়ালো নি। একে কেউ ভুল করে কে নি বলবে না। নেক্সট নাইফ, নাইফ, এখানেও দেখো কে এর উচ্চারণ হয়নি। কেন হয়নি? কারণ কে এর পরে কে আছে? এন, কে এর পরে এন থাকার জন্য কে এর উচ্চারণ হয়নি, তাহলে NIFE নাইফ। নাইফ মানে কি? চাকু, নাইফ মানে চাকু। এখানে কে এর উচ্চারণ কেন হয়নি? কারণ কে এর পরে এন আছে, তাই কে এর উচ্চারণ হয়নি। এবার আমরা দেখে নেব এল এর উচ্চারণ কোথায় কোথায় হয় না। এল এর পরে DFKM থাকলে এল এর উচ্চারণ হয় না, DFKM। এর আরেকটা রুলস হচ্ছে এল এর আগে OU বা এ থাকলে এল সাইলেন্ট থাকে, OU বা এ থাকলে এল সাইলেন্ট থাকে। চলো উদাহরণের মাধ্যমে দেখাই। যেমন উড, একে অনেকে ভুল করে বলে উল্ড, কিন্তু অ্যাকচুয়ালি এর উচ্চারণ উড। কেন? কারণ এখানে দেখো এল এর পরে কে আছে? ডি আছে, মানে প্রথম রুলস ফলো করে গেল। তারপরে দেখো এল এর আগে OU আছে, মানে দুটোই রুলস ফলো করে গেল, তাই জন্য এখানে এল সাইলেন্ট। নেক্সট কুড, কুড, এখানেও এল সাইলেন্ট। কেন? কারণ এল এর পরে ডি আছে এবং তার আগে OU আছে, দুটোই রুলস ফলো করে গেল, তাই এখানে এল সাইলেন্ট। COUD কুড, যে কোনো একটা রুলস হলেই সাইলেন্ট হয়ে যাবে। একই রকমভাবে দেখো টক, কাম,
এখানেও এল সাইলেন্ট। কেন? কারণ এল এর পরে কে আছে, তাই এলটা সাইলেন্ট। টি এ কে টক। নেক্সট সি এ এম কাম, কারণ এখানেও এলটা সাইলেন্ট। কেন? কারণ এল এর পরে এম আছে, তাই এলটা সাইলেন্ট। তাহলে সি এ এম কাম। এল এর ক্ষেত্রে দুটো রুলস পেলাম, এই দুটোকে ভালো করে মাথায় রাখতে হবে। এবার এর কিছু ব্যতিক্রম আছে, যেমন দেখো বাল্ক, ব্লাড, সল্ট, ফল্ড, হল্ড, সুল্প। এখানে কিন্তু প্রত্যেকটাতে এল এর উচ্চারণ হচ্ছে, কারণ এগুলো ব্যতিক্রম। ব্যতিক্রমগুলোকে মাথায় রাখতে হবে, কারণ এগুলো রুলস কাজ করে না। নেক্সট এবার আমরা দেখে নেব এন কোথায় কোথায় সাইলেন্ট থাকে। এম এর পরে এন থাকলে এন সাইলেন্ট থাকে, এম এর পরে এন থাকলে এন সাইলেন্ট। যেমন দেখো ডেম, এখানে এর উচ্চারণ ডেম কেন হলো? কারণ এখানে এম এর পরে এন আছে, এম এর পরে এন থাকলে এন সাইলেন্ট, তাহলে ডি এ এম ডেম। নেক্সট সি ও এল ইউ এম কোলাম, কোলাম। কেন? কারণ এখানেও এম এর পরে এন আছে, তাই এন এর উচ্চারণ হচ্ছে না। সি ও কো এল ইউ এম লাম, কোলাম। তাহলে মাথায় রাখতে হবে এম এর পরে এন থাকলেই এন সাইলেন্ট হয়ে যাবে, এম এর পরে এন থাকলে এন সাইলেন্ট। এরপরে আমরা দেখে নেব পি কোথায় কোথায় সাইলেন্ট থাকে। পি এর পরে এস টি এন থাকলে পি সাইলেন্ট থাকে, পি এর পরে এস টি এন। যেমন দেখো সাইকোলজি, সাইকোলজি, একে অনেকে ফাইসোলজি বলে, বাট এর উচ্চারণ সাইকোলজি, কারণ এখানে দেখো পি এর পরে এস আছে, তাই জন্য পি সাইলেন্ট, মানে পি এর উচ্চারণ হবেই না। তাহলে এস ওয়াই সাই, সি এইচ ও কো এল ও জি ওয়াই লজি। নেক্সট নিউমোনিয়া, একে অনেকে ভুল করে বলে পিনিউমোনিয়া, কিন্তু এর উচ্চারণ হবে নিউমোনিয়া, এটা একটা রোগের নাম। এখানেও দেখো পি এর পরে এন আছে, তাই জন্য পি সাইলেন্ট। তাহলে কি দাঁড়ালো? এন ই ইউ নিউ, এম ও মো, এন আই এ নিয়া, নিউমোনিয়া। নিউমোনিয়া একটা রোগের নাম, পরিষ্কার। পি এর পরে এন থাকলে পি সাইলেন্ট। এবার আমরা দেখে নেব টি কোথায় কোথায় সাইলেন্ট থাকে। টি এর আগে এস এবং এফ থাকলে টি সাইলেন্ট, টি এর আগে কিন্তু। এর ক্ষেত্রে আরেকটা রুলস হচ্ছে টি এর পরে ইএন বা টিএইচ থাকলে টি সাইলেন্ট। তাহলে টি এর আগে এস এফ আর টি এর পরে ইএন বা টিএইচ। যেমন দেখো লিসেন্ট, একে অনেকে ভুল করে উচ্চারণ করে লিস্টেন, কিন্তু এর উচ্চারণ হবে লিসেন। কেন? কারণ এখানে দেখো টি এর পরে কি আছে? ইএন আছে, এক্ষুনি বলে আসলাম টি এর পরে ইএন থাকলে টি সাইলেন্ট। তারপরে দেখো টি এর আগে এস আছে, মানে দুটোই রুলস ফলো করে গেল, তাই জন্য টি সাইলেন্ট। তাহলে এর উচ্চারণ কি দাঁড়াবে? এল আই এস ই এন, লিসেন। নেক্সট সফটেন, এটা কিন্তু ভুল উচ্চারণ, এর উচ্চারণ হবে সোফেন, সোফেন। কেন? কারণ এখানেও টি এর পরে ইএন আছে, টি এর পরে ইএন থাকার জন্য টি সাইলেন্ট, এবং তার আগে দেখো এফ আছে, মানে দুটোই রুলস ফলো করে গেল, মানে এখানে টি এর উচ্চারণ হবে না। তাহলে এস ও এফ ই এন, সোফেন, সোফেন। একই রকম ভাবে দেখো ওয়াচ, এখানে টিটা কেন সাইলেন্ট? কারণ টি এর পরে সিএইচ আছে, টি এর পরে সিএইচ থাকলে টি সাইলেন্ট, তাহলে ডব্লিউ এ সিএইচ, ওয়াচ। নেক্সট ম্যাচ, এখানেও সেম, টি এর পরে সিএইচ আছে, এই জন্য টি সাইলেন্ট, তাহলে এম এ সিএইচ, ম্যাচ। টি এর পরে সিএইচ বা ইএন থাকলে টি সাইলেন্ট। রুলসগুলোকে ভালো করে খাতায় লিখে রাখো, তাহলে আর সমস্যা হবে না। এবার দেখো ইউ, ইউ কোথায় কোথায় সাইলেন্ট থাকে। ইউ এর পরে এ ই আই ও ইউ, মানে ভাওয়েল থাকলে ইউ সাইলেন্ট থাকে। যেমন দেখো গিল্ট, গিল্ট, একে অনেকে ভুল করে বলে গুল্ট, কিন্তু এর উচ্চারণ হবে গিল্ট। কেন? কারণ এখানে দেখো ইউ এর পরে আই, আই ভাওয়েল, ইউ এর পরে আই ভাওয়েল, তার মানে কি? ইউ সাইলেন্ট, তাহলে জি আই এল টি, গিল্ট। নেক্সট গার্ড, গার্ড, এখানেও দেখো ইউ এর পরে এ, এটা ভাওয়েল, তাই জন্য ইউ সাইলেন্ট, তাহলে জি এ আর ডি, গার্ড, গার্ড। নেক্সট গাইড, গাইড, এখানেও দেখো ইউ এর পরে আই, আই ভাওয়েল, তাই জন্য ইউ সাইলেন্ট, তাহলে জি আই ডি ই, গাইড। নেক্সট তারপরে আমরা দেখে নেব ডব্লু কোথায় কোথায় সাইলেন্ট থাকে। ডব্লুর পরে আর থাকলে ডব্লু সাইলেন্ট থাকে, এবং এস এর পরে ডব্লু থাকলে ডব্লু সাইলেন্ট থাকে। দুটো রুলস, চলো উদাহরণের মাধ্যমে দেখে নিই। যেমন অ্যান্সার, এখানে দেখো
এস এর পরে কি আছে, এস এর পরে ডব্লু আছে, তাই জন্য ডব্লুটা সাইলেন্ট, মানে ডব্লুর উচ্চারণ হবে না। তাহলে ANSER, অ্যানসার, অ্যানসার। নেক্সট রং, রং, এখানেও দেখো ডব্লুর উচ্চারণ হচ্ছে না, RONG, রং। কেন হচ্ছে না? কারণ ডব্লুর পরে আর আছে, ডব্লুর পরে আর থাকলে ডব্লু সাইলেন্ট। নেক্সট রাইট, এখানেও দেখো ডব্লুর উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হচ্ছে RITE, রাইট। কেন ডব্লুর উচ্চারণ হচ্ছে না? কারণ ডব্লুর পরে আর আছে, তাই জন্য ডব্লুর উচ্চারণ হচ্ছে না। তাহলে RITE, রাইট। ডব্লুর পরে আর থাকলে ডব্লু সাইলেন্ট। পরিষ্কার? এবার কোশ্চিন হচ্ছে লিখতে গিয়ে কিভাবে বুঝবো যে কোথায় সাইলেন্ট লেটার হবে, কোথায় হবে না। কোনো ওয়ার্ডের শেষে যদি বর্গীয় জো হয় তাহলে DGE বসাবো। যেমন দেখো ব্রিজ, ব্রিজ, এখানে ওয়ার্ডের শেষে কে আছে? বর্গীয় জো, তাহলে বর্গীয় জো এর জন্য কি বসবে? DGE। এবার আমাদেরকে কি বানান করতে হবে? বইয়ের রফলা হস্তি, তাহলে বইয়ের জন্য বি, রফলার জন্য আর, আর হস্তিকার জন্য কি ইউজ করি? আই। তাহলে কি দাঁড়ালো? BRI, ব্রি। আর বর্গীয় জো এর জন্য কি ইউজ করবো? এক্ষুনি বললাম DGE। তাহলে কি দাঁড়ালো? BRIDGE, ব্রিজ। কোনো ওয়ার্ডের শেষে যদি বর্গীয় জো থাকে তাহলে DGE ইউজ করব। এবার নিচে দেখো ডি এর পরে জি আছে, এর মানে ডিটা সাইলেন্ট, তাহলে সাইলেন্ট ডি লিখতে শিখে গেলাম। নেক্সট, কোনো ওয়ার্ডের শেষে যদি চো থাকে তখন আমরা TCH বসাবো, TCH। যেমন দেখো ক্যাচ, এখানে ওয়ার্ডের শেষে কি আছে? চো, চো এর জন্য কি বসবে? TCH। এবার কই জফলা আঁকা কে, এর উচ্চারণ আমাদের করতে হবে। কই এর জন্য সি, আর জফলা আঁকা এর জন্য কি ইউজ করে থাকি? এ। তাহলে কি দাঁড়ালো? CA। আর শেষে কি পড়ে রইলো? চো, চো এর জন্য আমি এক্ষুনি বলে আসলাম কি ইউজ করব? TCH। তাহলে কি হলো? CATCH, ক্যাচ। এবার এখানে দেখো টি সাইলেন্ট। কেন সাইলেন্ট? কারণ টি এর পরে CH আছে, তাই জন্য টি সাইলেন্ট। এবার লিখতে গিয়ে কিভাবে করে বুঝবো যে কোথায় কোথায় সাইলেন্ট হবে? এর জন্য এই ভিডিওটা দেখে আসতে হবে। পুরো 18 মিনিটের ভিডিও আছে, পুরো বিস্তারিত ব্যাখ্যা করা আছে। ভিডিওটা একবার গিয়ে দেখে আসো, কোথায় কোথায় সাইলেন্ট হয় তুমি নিজেই বুঝতে পেরে যাবা। এরপরে পড়ে রইল বাকি ওয়ার্ড। বাকি ওয়ার্ডগুলোকে মনে রাখো যে কার পরে কোনটা সাইলেন্ট হয়, তারপরে লিখতে গিয়ে অটোমেটিকভাবে হয়ে যাবে। কিন্তু শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিওর সাথে সাথে রুলসগুলোকে খাতায় লিখে আর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। ইংরেজি উচ্চারণ শিখতে হলে তোমাকে সাইলেন্ট লেটার জানতেই হবে, তাই জন্য প্র্যাকটিস করতে হবে। সবটা রুলসকে খাতায় লিখে রাখতে হবে, তার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। যতই প্র্যাকটিস করবা ততই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।